নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ছোট ছেলে উঠে গেছে, ওকে আগে দুধ ফুট করে খাইয়ে দিয়ে তারপরে এখন চা নিয়ে খাচ্ছি। বন্ধুরা, এখন কি কাজ হয়েছে জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিতে হবে। এই যে কী পোকা বলে, ঘাসের পোকা এগুলো। এই দুই তিন দিন ধরে দেখছি এই পোকাগুলো বেশি আসছে ঘরের মধ্যে। আর কালকে বৃষ্টি হয়েছে না, কালকে আরও বেশি এসছে। ওই ঘরটা অতটা আসে না, এই ঘরটায় লাইটটা বেশি জ্বালা থাকে, এই ঘরে বেশি আসে। আর এইখানে আজকে দেখেন কত কাজ। উঠেছি কটায় বলেন তো? 10:30টায়। উঠবো না কেন? ছেলে তো ঘুমিয়েছে 3টের সময়, ভোর 3টের সময় ঘুমিয়েছে, তারপরে ঘুমিয়েছি। আর আজকে ওর মাকে দিয়ে আসবো। তা এই যে ছেলে দেখেন, ওই যে এখন উঠে বসেছে। তা আমি বললাম তাহলে ওই ইয়ে করতে করতে আমার একটু গাছটা ধুয়ে নিই। একটা গাছ আছে না, তা ধুয়ে ওটাকে পরিষ্কার করতে হয়। সপ্তাহে সপ্তাহে একটু পুরো গাছটাকে স্নান করিয়ে আবার এই পাথরগুলোকে ভালো করে ধুয়ে আর চারটাকে ভালো করে পরিষ্কার করে তারপর রাখি। তাহলে দেখতেও ভাল লাগে, পরিষ্কার থাকে, দেখতে ভাল লাগে। না তো জলের একটা না আবরণ পড়ে যায় ওই কাজটার মধ্যে। তা যাই হোক, আগে এই কাজটা করে নেব। করে নিয়ে তারপর ছেলেকে বলেছি উঠাবো। ও শুয়েছিল চুপচাপ, তা আমি তার মধ্যে এই কাজটা করে গেলাম। তারপরে ওকে সরিয়ে আগে বিছানাটা তুলে পরিষ্কার করে এবার ছেলেকে চান করিয়ে দেবো। ছেলেকে চান করিয়ে দেবো। ওপাশে জল রেডি করেছি। আর রোজ গরম জল দেওয়া হয় না, কারণ এখন তো গরম। কালকে যেমন বৃষ্টি ছিল, কালকে একটু দেওয়া হয়েছে। এখানে মাছ ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে। এখানে ছেলের ভাত হবে। আর এখানে তোমার উচ্ছে আলু ভাতে দেবো। বন্ধুরা, আজকে উচ্ছে আলু ভাতে দেবো, তার জন্যে কাঠ কেটে রেখেছি। আর গত সপ্তাহে একটা নীলকণ্ঠ গাছ কিনেছিলাম, সেই গাছটা দেখেন ফুল হয়েছে কি সুন্দর। বাসন ধুয়ে নিয়ে আসলাম, ছেলেকে চান করি, আমি চান করে নিয়েছিলাম, কেন ভিজে যাই তো। আর ফলের রস চান করার আগেই ওকে ফলের রস খাইয়ে দিয়েছি। আর এবারে দেখেন ব্রাহ্মণ মানুষ তো, ওরা তো চ্যাটার্জি মেয়ের বাড়ি, ওই জন্য দেখেন আগেই ঘন্টা ধরেছে। এসব আর কিছু পারুক না পারুক, দেখেন ঘন্টা বাজাবার ইয়েটা দেখেন কেমন। তা যাই হোক, পুজো দিয়ে আমরা খেয়ে নেব। কি খাবো? এখানে ভাত আছে গরম গরম, ভাতটা গরম গরমই করি, লাস্টেই করি। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, মাখবো, এখনও মাখিনি। মাছ ভাজাও নিয়ে নিয়েছি, আর ঘি আছে। আর এখানে বোয়াল মাছ আছে, মেয়ে বোয়াল মাছ পাঠিয়েছিল কালকে। এইটা দিয়েই খাওয়া হবে আজকে। আর তারপরে খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো বন্ধুরা। তারপর সন্ধে দেবো। সন্ধেবেলায় মেয়ে ফোন করে বলল, মা আমি আসছি। তা মেয়ে এসছে, এদিকে সন্ধে দিয়ে চা বসিয়ে দিলাম। তা মেয়ে বলল, মা আমি 2 দিন থাকবো, আমার শরীরটা ভালো নেই। মেয়ের মাঝে মাঝে পেটের ইয়েতে ব্যথা করে তো, তা ওই তার জন্য এসছে। কোমরেও ব্যথা, ওর তো 2টো সিজারে বাচ্চা, কোমরেও খুব ব্যথা হয়েছে। তা বললাম তাহলে 2 দিন তাহলে এখানে থাক। তা আগে চাটা বসিয়ে দিলাম। তা ওদের তো আজকে শুক্রবার, ওরা তো ডিম টিম খাবে না, না তো ডিমের ঝোল রুটি ফুটি করতাম। তা বললো, মা রুটি করো না, চা দিলাম মেয়েকে। তা রুটি করো না মা, তুমি কটা ভাত করো, আমার পেটটাও না খুব একটা ভালো নেই, রুটি খেয়ে সহ্য করতে পারছি না। তা বললাম ঠিক আছে। তাহলে আমি তো আলুটা কেটে ফেলেছিলাম যখন বললো। তা আমি বললাম তাহলে কী করবো, আলু এক কাজ করি, আলুর তরকারি করি আর ভাত করব। আর যদি ডাল সেদ্ধ খাস তাহলে ডাল সেদ্ধ করে দেবো। তা বললো তুমি পাতলা পাতলা করে আলুর চচ্চড়িটা করো, আর খেতে ভালো লাগবে। তা আমি আলুর চচ্চড়িটা আগে বুঝে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলে না বন্ধুরা, তেলটার মধ্যে একটা গন্ধ আলাদা আসে। আর আলুটা তারপরে দেবো। আগে একটু সবুজ লঙ্কাটা সাদা সাদা টাইপের হোক, তাহলে গন্ধটা আরও ভালো হবে। আর তারপরে দিয়ে দিলাম আলু কুচি রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা নাড়বো ভালো করে, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ দিলে এবার একটু ভাজা ভাজা করব নুন আর হলুদ দিয়ে। আর করে তারপরে ইয়ে করব, জল ঢেলে দেবো, একটু পাতলা পাতলা করবো। তো এখানে কোনো মশলা টশলা দেবো না, টমেটোও দেওয়া যাবে না, কেননা আজকে শুক্রবার, ওরা খাবে না টমেটো। তাহলে এরকমই করতে হবে। এর মধ্যে নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দেবো, লঙ্কা দিয়েছি একটু বেশি করে। আজ এটুকুই বন্ধুরা,